হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও নিয়ে আসলাম বাজাজ প্লাটিনা HGear 110 সিসির কমিউটার মোটরসাইকেল নিয়ে মাইলেজ টেস্ট। তো এর আগে করেছিলাম অকটেন দিয়ে, আর এখন করব হচ্ছে পেট্রোল দিয়ে। তো এইটা হচ্ছে ডিস্ক ব্রেক এডিশন এবং এটার মধ্যে CBS রয়েছে। অন্যদিকে এটার গিয়ারের সংখ্যা কিন্তু 5টি। এটা বাংলাদেশে একেবারে নতুন। আর আমাকে এই মোটরসাইকেলটা দিয়েছে SK ট্রেডার্স। এটা একেবারে ফ্রেশ একটা মোটরসাইকেল। মাইলেজ টেস্ট করার জন্য ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের যে সংযোগটা সেটা বিচ্ছিন্ন করে ফেলেছি, এবং বিচ্ছিন্ন করার পরেও কিন্তু কার্বোরেটরে কিছু ফুয়েল জমা থাকে যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নেয়। তো আমি কিন্তু সেই ফুয়েলটাও পুড়িয়ে শেষ করে ফেলছি। এখন দেখবেন এটা স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। একবার এবং দুইবার, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবারে এই যে মাইলেজ টেস্টের বোতলে আমি অলরেডি 100 ml পেট্রোল ঢেলে রাখছি, একদম বরাবর 100 ml পেট্রোল। তো এখন আমি পাইপটা কার্বোরেটরের মধ্যে সংযোগটা দেব। এই সংযোগটা দিলাম। এবারে মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করলাম। ফুয়েল সাপ্লাই একদম গোড়ায় চলে আসছে। আমরা এখন ড্রাইভে চলে যাব। তো আমরা হিসাবটা রাখবো হলো, এটার মধ্যে যে ট্রিপ মিটারটা আছে এখানে বর্তমান রিডিং হচ্ছে 6.5 কিলোমিটার। এখান থেকে হিসাবটা রাখবো। আর মোটরসাইকেলটা চলেছে মাত্র 6 কিলোমিটার। তো এই অবস্থায় আমি এটা ড্রাইভ করব। তো আমি আসলে ঢাকা শহরে আমরা সচরাচর যে গতিতে মোটরসাইকেল চালাই, যখন যেখানে যেমন রাস্তা পাই, তো আমি এই মোটরসাইকেলটাকে ঠিক সেইভাবে চালাবো। যেখানে যেমন রাস্তা পাবো সেখানে তেমন গতি ব্যবহার করব। তো চলুন তাহলে আমরা ট্রিপটা শুরু করে দিচ্ছি। কই যাইতেছেন? চিনেন না নাকি? কই যাইতেছেন? চিনেন না?
ভাব কমায় ধরেন, ক্যামেরা রানিং আছে, বেশি কথা বলে ভাইরাল করে দেবো। এই যে রিকু আমির ভাই হ্যাঁ দেখা হইলে উনার নাচ কেনার ভান করে। হ্যাঁ সেটাই, সংসদ ভবনের সামনে অ্যাম্বুলেন্সের চায়ে এমন ভাব করে চলে গেল, আচ্ছা রেকর্ডিং এর ভয় দেখায়। আচ্ছা আচ্ছা আইডল উনি হয়ে যাবে, আচ্ছা চিনেন না। ওকে। যাই হোক, ভালোবাসার মানুষ অনেক কিছু হইতেই পারে। এখন রেকর্ডিং টেকনিক বাদ, আমরা এখন চা সিগারেট খাওয়াছেন। কাজ রানিং, ক্যামেরা স্টপ করা যাবে না। আমি যাবো ইসলামী ফাউন্ডেশনের রাস্তায়, আসেন। সো ভিউয়ার্স, মোটরসাইকেলটা আসলে ধাক্কানো শুরু করছে, তো এখন আসলে আর চালাবো না, আপাতত যাত্রাটা এখানে শেষ করছি। তো একটু দেখি আবার গোড়ার কোনো ফুয়েল, হ্যাঁ গোড়ায় অল্প একটু ফুয়েল দেখা যাচ্ছে, তো এটা দিয়ে সম্ভবত মোটরসাইকেলটা আরও চলবে। আচ্ছা একটু ট্রাই করি। হ্যাঁ স্টার্ট দিলাম, দেখি আর কতটুকু যায়। ফার্স্ট গিয়ার, হ্যাঁ ফার্স্ট গিয়ারে দিয়ে নিলাম। এবার আর একটু চালিয়ে দেখি এটা ধাক্কানো ছাড়া আর কতটুকু চলতে পারে। হ্যাঁ এখন আবার ধাক্কানো আর নেই, তার মানে গোড়ার জমে থাকা ফুয়েলটা একটু কাজ হয়ে গেছে। এই আবার ধাক্কানো শুরু করছে, আবার হ্যাঁ ভালোই ধাক্কাচ্ছে। তো আর চালাচ্ছি না, ট্রিপ এখানে শেষ করে দিব। ফুয়েল আসলে একেবারেই শেষ। স্টার্ট কিন্তু এখনও আছে, কিন্তু ধাক্কানোর কারণে ট্রিপটা শেষ করতে বাধ্য হচ্ছি। গোড়ায় আসলে আর কোনো ফুয়েল নাই, একেবারে শেষ। তো আমরা ট্রিপটা শেষ করলাম হলো 11.8 কিলোমিটারে। এই যে ট্রিপ মিটার রিডিং অনুযায়ী 11.8 কিলোমিটারে ট্রিপটা শেষ করেছি 100 ml পেট্রোল দিয়ে। তো চলুন বাকি কথাবার্তা কিছুক্ষণ পরে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখেছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, একই সঙ্গে আমি ধন্যবাদ দিতে চাই বাজাজ মোটরসাইকেলের অথরাইজড ডিলার এসকে ট্রেডার্সকে। তাদের অবস্থান ঢাকার বিজয় সরণির র্যাঙ্কস ভবনের ঠিক অপোজিটে। তো এসকে ট্রেডার্সের মোবাইল ফোন নম্বর এবং ঠিকানা আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এসকে ট্রেডার্স যদি আজকে আমাকে এই মোটরসাইকেলটা চালানোর সুযোগ না দিত, তাহলে এত দ্রুত স্বল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কিন্তু এই মোটরসাইকেলের এই মাইলেজ টেস্টের ভিডিও বলেন আর অন্য ভিডিও বলেন, সেগুলো নিয়ে কিন্তু আসতে পারতাম না। তো সেজন্য এসকে ট্রেডার্সকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আমি যখন এটা 100 ml পেট্রোল দিয়ে চালানো শুরু করি, তো তখন এটা ট্রিপ মিটারের রিডিংটা ছিল 6.5 কিলোমিটার, এবং 100 ml পেট্রোল যখন শেষ হয়েছে তখন ট্রিপ মিটারের রিডিংটা চলে আসে 11.8 কিলোমিটারে। অর্থাৎ 100 ml পেট্রোল দিয়ে এই মোটরসাইকেলটা আমি মোট চালিয়েছি 5.3 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটা ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 53 কিলোমিটার। অকটেনে আমি পেয়েছিলাম 50 কিলোমিটার, আর পেট্রোলে 3 কিলোমিটার বেড়ে দাঁড়িয়েছে 53 কিলোমিটারে। তো একটা নতুন মোটরসাইকেল হিসেবে আমি মনে করি এই মাইলেজটা কিন্তু যথেষ্ট রকমের ভালো আসছে। আর এটা একটা নতুন মোটরসাইকেল হওয়া সত্ত্বেও আমি কিন্তু এটাকে ইঞ্জিনে যথেষ্ট রকমের প্রেশার দিয়ে তারপরে মোটরসাইকেলটা আমি চালিয়েছি। সুতরাং এই মাইলেজটাকে আমি গ্রহণযোগ্য মাইলেজ হিসাবে ধরে নিতে পারি। তো আমরা যদি একটু তুলনা করি প্লাটিনা 100 সিসির সঙ্গে, অর্থাৎ এটার আগের যে এডিশনটা ওইটার সঙ্গে, তো ওই মোটরসাইকেলের আমার মাইলেজ টেস্টে এরকম স্পিডিংয়ে আমার ঢাকা শহরে মাইলেজ এসেছিল, পেট্রোলেও 60 এসেছিল, অকটেনেও 60 এসেছিল। তো এটার কিন্তু আর 10 সিসি বেশি। তো এটার মধ্যে তাহলে দেখা যাচ্ছে যে আমার 50 আর এদিকে পেট্রোলে হচ্ছে 53। তো আমার কাছে মনে হচ্ছে তো মাইলেজটা ভালো এসেছে। আবার প্লাটিনা 100 দিয়ে আমি আরেকটা মাইলেজ টেস্টের ভিডিও করেছিলাম, সেটা ছিল আমার প্রথম মাইলেজ টেস্টের ভিডিও। তো ওইখানে কিন্তু প্লাটিনা 100 ইএস আমাকে মাইলেজ দিয়েছিল 94 কিলোমিটার। তো ওইটার মধ্যে কিন্তু আমি মোটরসাইকেল খুব আস্তে চালিয়েছিলাম বলেই 94 কিলোমিটার এসেছিল। এটাকেও যদি আমি আবার ওইরকম আস্তে চালাই, তো আমার কাছে মনে হচ্ছে যে এইটা 60 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। তো যাই হোক, সব মিলিয়ে আসলে মোটরসাইকেলের মাইলেজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই মোটরসাইকেলের মধ্যে কিন্তু জ্বালানি হিসাবে রিকমেন্ড করা হচ্ছে পেট্রোল, আর এটা কিন্তু হচ্ছে BS4 এর ইঞ্জিন। তো BS4 ইঞ্জিনের যত মোটরসাইকেলের ম্যানুয়াল আমি আজ পর্যন্ত পড়েছি, সবগুলোর মধ্যেই কিন্তু জ্বালানি হিসেবে রিকমেন্ড করা থাকে পেট্রোল, এমনটাই কিন্তু আমি পেয়েছি।
তো এইটার মধ্যেও একইভাবে কিন্তু আমি পেট্রোলটাই পেয়েছি। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ।